but what he has taught us. So like I teach law, Shishir sir, he is teaching microbiology. We have many other teachers from different other disciplines. Somewhere we teach physics, chemistry, math, biology, but what he has taught us. And as a teacher, what was his teaching? Just simply, I'm finishing with this. So he is not teaching us literature. He is not teaching us mathematics or other, engineering or science, other disciplines. He taught us character, right? So, that lies on the top of everything. He taught us the values, ethical values. Which is the guiding principle for, rest of your life. That is what the teaching the Prophet ﷺ has given us. So if we carry those lessons, then you can shine in each and every aspect of your life. It is not like only you can be alim, only you can be good teacher, professor or doctor, physician, but no, if we carry the lessons of the Prophet as he has taught us, we will be successful in each and every aspect of our life. So thank you so much for arranging this wonderful program, and I hope they will continue arranging in such program in future. Jazakumullah khairan. আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সিসি স্যার, চেয়ারম্যান মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্যটি সবার সামনে পেশ করার জন্য। রাহমাতুল্লাহ, আজকের এই চমৎকার একটি আয়োজনে উপস্থিত আমার শিক্ষার্থী যারা ছাত্রবৃন্দ আছেন এবং আরও উপস্থিত অতিথি যারা আছেন, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার ছাত্র শামীম, তাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তার বলা যায় যে তার মহব্বতই আজকের এই, তার মহব্বত অবশ্যই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা আমাদের সবচেয়ে বেশি থাকতে হবে, তাই না? কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে আমরা আমাদের নিজেদের জানের চাইতে বেশি ভালো না বাসতে পারবো, আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না, তাই না? তো দুইটা মহব্বত আজকে আসা, এক হচ্ছে শামীম, আর সবচেয়ে বড় কথা রহমতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বত। আসলে আমরা কতটুকু আমাদের জীবনে তার আদর্শ বাস্তবায়ন করতে পারি, এটা একটা প্রশ্ন। যদি তার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান অত্যন্ত সফল এবং শান্তিময় হবে। তো আমরা চেষ্টা করি হয়তো আমাদের লেবাসে, আমাদের জামায়, আমাদের দাড়ি বা আমাদের চুলের ছাটা কিংবা আমাদের দেহের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আমরা, কিন্তু বর্তমান যে সময় আমরা অনেক দূরে চলে এসেছি, তাই না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অনেক, প্রায় 1500 বছর দূরে এবং কিয়ামতের সন্নিকটে। তো এই সময় আমাদের মধ্যে আমাদের যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার ছিল আখলাক, সেই আখলাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নত তা আমরা বাস্তবায়ন করতে এখনও ব্যর্থ, পুরোপুরি সমর্থ হই নাই। তো যতক্ষণ না আমরা আমাদের আখলাককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আখলাকের মতো করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের যত সংগ্রাম আছে, সাধনা আছে কিংবা চেষ্টা আছে, তাতে হয়তো বা বরকত বা আল্লাহ তাআলার রহমত কতটুকু আসবে প্রশ্নবিদ্ধ অবশ্যই। কিন্তু এটুকুই আমি বলতে চাই যে আসলে ইসলাম তো ইসলামের জায়গাতেই আছে। মুসলিম হিসেবে আমরা অনেক দূরে পিছিয়ে গেছি বা অনেক দূরে সরে গেছি। তো সেই জন্য যতটুকুই আমরা চেষ্টা করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা করার, তার ওনার সিরাত মোবারক শুধু নিজেদের ঘরে না, সমাজের মধ্যে যত বেশি আলোচনা করব, আমি বিশ্বাস করি সেই সিরাত বা সেই সুন্নাহ আমাদের মধ্যে তত বেশি আসবে। এই জন্য বেশি থেকে বেশি ওনার সিরাতের আলোচনা এবং প্রচার জরুরি। তো যারা এই মহৎ কাজ করছে, আমি তাদেরকে আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি দোয়া করি এবং কামনা করি এবং নিয়ত করি আমরা সবাই যে আমরা আমাদের জীবনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে তা যতটুকু সম্ভব যথাসাধ্য এবং 100% হয়তোবা সম্ভব না, সর্বোচ্চটুকু চেষ্টা করে যাব সেই আদর্শ আমাদের জীবনে ধারণ করার জন্য। কারণ আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। খুব সুন্দর চায়নার দিকে
কিংবা সেন্ট্রাল এশিয়া যেটা আর কি। তো সেইখানে সাহাবারা যখন গেছেন ওনারা কালিমার দাওয়াত দেন নাই। আল্লাহ মাফ করেন, আমি এটা এই জন্য বলতেছি যে ওনারা ব্যবসা করেছেন, ওনাদের আখলাক দেখে মুগ্ধ হয়ে মানুষজন ইসলাম গ্রহণ করেছে। ওনাদেরকে মুখ ফুটে বলতে হয় না যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন, এই কথাটা ওনাকে বলতে হয় নাই। ওনারা ব্যবসা করেছেন, ওনাদের আদর্শ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবার সামনে ডেমনস্ট্রেট করেছেন, এবং অ্যাজ এ রেজাল্ট ওইখানকার অধিবাসীরা মুসলিম হয়ে গেছে। তো আমাদের মধ্যেও আখলাকের সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো, অনেক কিছুই করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।